আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গত ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি কীভাবে গ্রামীণ সিম থেকে পুরো কাস্টমার কেয়ারের মতো কল লিস্ট বের করতে হয়। শুধু কল লিস্ট নয়, মেসেজ হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, রিসার্চ হিস্টোরি, পুরো হিস্টোরি আপনাদের বের করা দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব বাংলালিংক সিম থেকে কীভাবে পুরা কল হিস্টোরি বের করতে হয়, কীভাবে SMS হিস্টোরি বের করতে হয়, ইন্টারনেট হিস্টোরি বের করতে হয়, পুরা রিসার্চ হিস্টোরি বের করে দেখিয়ে দেব। কল হিস্টোরিতে আপনি দেখতে পারবেন পুরো এক মাসে কোন কোন নাম্বারে কয়টার সময় কয় মিনিট কথা বলা হচ্ছে বিস্তারিত আপনি দেখতে পারবেন। মেসেজ হিস্টোরিতে কয় তারিখে কয়টার দিকে কোন নম্বরে কয়টা মেসেজ গিয়েছে পুরো হিস্টোরি আপনি দেখতে পারবেন। রিসার্চ হিস্টোরিতে আপনি দেখতে পারবেন কয় তারিখে কয় টাকা রিসার্চ করেছেন বিস্তারিত দেখতে পারবেন। ইন্টারনেট হিস্টোরিতে দেখতে পারবেন আপনার কয় তারিখে কত জিবি ইন্টারনেট ইউজ করেছেন বিস্তারিত দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ ভিডিও। গত ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি গ্রামীণ সিম থেকে কল হিস্টোরি বের করার জন্য ব্যবহার করেছি মাইজিপি অ্যাপ। এখন বাংলালিংক সিম থেকে পুরো হিস্টোরি বের করার জন্য মাই বিএল অ্যাপ ব্যবহার করব। এরকম এয়ারটেল সিম থেকে যদি বের করতে চান তাহলে মাই এয়ারটেল অ্যাপস ব্যবহার করতে হবে। সো আমি যেহেতু বাংলালিংক সিম থেকে বের করব, আমি মাই বিএল অ্যাপটি ব্যবহার করে আপনাদের আমি দেখিয়ে দেব কীভাবে পুরো কাস্টমার কেয়ারের মতোই পুরো হিস্টোরি কেমনে দেখা যায়। সুতরাং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আপনি বাংলালিংক সিম থেকে আপনার পুরো হিস্টোরি দেখতে চান, কল হিস্টোরি, মিনিট, তারপরে SMS হিস্টোরি বা ইন্টারনেট হিস্টোরি, রিসার্চ হিস্টোরি, পুরো হিস্টোরি দেখতে চান, তাহলে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন। আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন মাই বিএল লিখে সার্চ করবেন, তারপরে ক্লিক করবেন। দেখুন আমার অলরেডি মাই বিএল অ্যাপটা ইনস্টল করা আছে। আপনি ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন, আর ইনস্টল করা থাকলে আমার মতো ওপেন করে দিন। এরপর দেখুন এরকম ইন্টারফেস আসবে। এরপরে আপনি দেখুন ইউসেজ হিস্টোরি নামে একটা অপশন আছে, ইউসেজ হিস্টোরির উপরে ক্লিক করে দিবেন। তারপরে এরকম আসবে কয়েকটা অপশন আছে দেখুন, বেসড অন লাস্ট 30 ডেজ, অর্থাৎ লাস্ট 30 দিনের মধ্যে আপনার এই হিস্টোরিগুলো এখানে দেখতে পারবেন। ইন্টারনেট ইউজ 16.65 জিবি, মিনিট 12 মিনিট, SMS 0, SMS সাবস্ক্রিপশন 0, রিচার্জ 340 টাকা, অর্থাৎ আমার পুরো হিস্টোরি চলে এসেছে। আপনি যেটা দেখতে চান আপনি সেটার উপরেই ক্লিক করতে পারবেন। আমি যদি মিনিট দেখতে চাই তাহলে মিনিটের উপরে ক্লিক করলাম। দেখুন এখানে কোন নম্বরে আমি কত মিনিট কথা বলেছি পুরা ডিটেইলস এখানে চলে এসেছে। আপনি যদি SMS দেখতে চান তাহলে SMS-এর উপরে ক্লিক করবেন, পুরো হিস্টোরি এখানে চলে এসেছে। আপনি যদি রিসার্চ হিস্টোরি দেখতে চান তাহলে রিসার্চ হিস্টোরির উপরে ক্লিক করবেন। দেখুন কয় তারিখে কত টাকা রিসার্চ করেছেন পুরো ডিটেইলস চলে এসেছে। আবার আপনি যদি চান যে আপনি এই হিস্টোরিগুলো আপনি আপনার ফোনে ডাউনলোড দিয়ে নেবেন, তাহলে আপনি এক্সপোর্ট রিপোর্ট নামে একটা অপশন দেখুন, এক্সপোর্ট রিপোর্টের উপরে ক্লিক করলে আপনার পুরো হিস্টোরি ডাউনলোড হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের শিখিয়ে দিলাম কীভাবে হিস্টোরি দেখতে হয়, পুরো হিস্টোরি কাস্টমার কেয়ারের মতোই হিস্টোরি বের করা আপনাদের দেখিয়ে দিলাম। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।